হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 10 এর ইংরেজি বইয়ের লেসন 3 নয়নতারা সেহগালের লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পটির তৃতীয় ইউনিট লাইন বাই লাইন বাংলায় মানে করে শোনাবো। যারা প্রথম এবং দ্বিতীয় ইউনিটটি দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্রথম এবং দ্বিতীয় ইউনিটটা দেখে নেবে, যাতে তোমাদের পুরো গল্পটা বুঝতে সুবিধা হয়। চলো ইউনিট 3টা শুরু করা যাক। সামডেস আফটার দ্য ফিউনারেল, অন্ত্যেষ্টিক্রিয়ার কয়েকদিন পর বা কিছুদিন পর। ফিউনারেল কথার অর্থ হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। আফটার হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর পরে বোঝাতে ব্যবহার করা হয়। এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। এ স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেন, টু গান্ধীজিস অ্যাসেস, গান্ধীজির ছাইবর্ষটাকে নিয়ে গিয়েছিল, টু এলাহাবাদ, এলাহাবাদেতে। টুটা হলো একটা প্রিপোজিশন যেটা তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। দ্য কম্পার্টমেন্ট, কামারাটি, ওয়াজ ডেকড, সাজানো হয়েছিল। ডেকড কথার অর্থ হচ্ছে সাজানো, উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে। উইথ হলো একটা প্রিপোজিশন যেটা সঙ্গে বা সাথে বা দিয়ে বোঝাতে ব্যবহার করা হয়। কম্পার্টমেন্ট কথার অর্থ হচ্ছে কামারা, আর ডেকড কথার অর্থ হচ্ছে সাজানো। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন। পিপল অন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে মানুষজন, স্যাং ভজন, ভজন গাইছিল। এখানে গাড়ির ক্ষেত্রে দুখানা প্রিপোজিশন ব্যবহার করা হয়। একটা হলো ওয়ান প্রিপোজিশন, এটা কখন ব্যবহার করব? যখন গাড়ির মধ্যে চলাফেরা করা যাবে, অর্থাৎ যে সমস্ত গাড়ির মধ্যে চলাফেরা করা যাবে, যেমন বাস, ট্রেন, লরি, প্লেন ইত্যাদির ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ওয়ানের ব্যবহার করব। আর ইন প্রিপোজিশন কখন ব্যবহার করব? যে গাড়ির মধ্যে চলাফেরা করা যাবে না, যেমন হচ্ছে কোনো প্রাইভেট গাড়ি, কোনো ট্যাক্সি, কোনো মারুতি গাড়ি, এরকম ধরনের যে সমস্ত গাড়ি আছে সেই সমস্ত গাড়ির মধ্যে চলাফেরা করা যায় না, তখন আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করব। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন, ট্রেনের মধ্যে মানুষজন ভজন গাচ্ছিল, তার মানে ট্রেনের মধ্যে চলাফেরা করা যাচ্ছে, সেই জন্য অন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and songs. People did not weep anymore, মানুষজন আর গুমরে গুমরে কাঁদছিল না। এখানে ক্রাই মানেও কাঁদা, উইপ মানেও কাঁদা। কোনটা ব্যবহার করব? CRY। ক্রাই মানে হচ্ছে চিৎকার করে কাঁদা, চিৎকার। যখন চিৎকার করে কাঁদবে তখন আমরা ক্রাই শব্দটির ব্যবহার করব। আর উইপ শব্দটি কখন ব্যবহার করব? যখন কেউ নিঃশব্দে কাঁদবে। নিঃশব্দে কাঁদবে তখন কিন্তু উইপ শব্দটির ব্যবহার করা হবে। পিপল ডিড নট উইপ অ্যানিমোর, মানুষজন আর কাঁদছিল না। ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। ফর কারণ, এখানে ফরটা কারণ বোঝাতে ব্যবহার করা হয়েছে। ফর দে কুড ফিল, কারণ তারা অনুভব করছিল। ফিল কথার অর্থ হচ্ছে অনুভব করা। গান্ধীজিস প্রেজেন্স, গান্ধীজির উপস্থিতি। প্রেজেন্স কথার অর্থ হচ্ছে উপস্থিতি। অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সং, ফুল এবং গানের মধ্যে দিয়ে। অ্যামিডের অর্থ হচ্ছে মধ্যে। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে সরফুল ক্রাউডস, দুঃখপ্রাপ্ত লোক বা শোকপ্রাপ্ত লোকজন, ফিল দ্য প্ল্যাটফর্মস, প্ল্যাটফর্মটাকে পূরণ করে রেখেছে। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে। অ্যামিড কথার অর্থ হচ্ছে মধ্যে, গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে দ্য ট্রেন রিচড এলাহাবাদ, ট্রেনটি এলাহাবাদে পৌঁছেছিল। রিচড কথার অর্থ হচ্ছে পৌঁছানো। দ্য অ্যাসেস ওয়ার ইমার্জড ইন দ্য গঙ্গেস, গান্ধীজির ছাই গঙ্গার জলে নিমজ্জিত করা হয়েছিল। অ্যাসেস কথার অর্থ হচ্ছে ছাই, আর ইমার্জড কথার অর্থ হচ্ছে নিমজ্জিত করা। ইন দ্য গঙ্গেস, গঙ্গার জলে। ইন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। হোয়ার এ হিউজ ক্রাউড, যেখানে একটা বিশাল পরিমাণ ভিড়। হিউজ কথার অর্থ হচ্ছে বিশাল। হ্যাড গ্যাদার্ড, জড়ো হয়েছিল। গ্যাদার্ড কথার অর্থ হচ্ছে জড়ো হওয়া। অ্যাট দ্য ব্যাংক, নদীর তীরে। অ্যাট হলো একটা প্রিপোজিশন যেটা ছোট জায়গা বোঝাতে ব্যবহার করা হয়েছে। অ্যাট দ্য ব্যাংক, নদীর তীরে। আফটারওয়ার্ডস, এরপরে, উই অল ওয়েন্ট ব্যাক, আমরা সবাই ফিরে এসেছিলাম, টু দিল্লি, দিল্লিতে। টুটা হলো একটা প্রিপোজিশন যেটা তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, অ্যাট সি, বিভ্রান্ত। তার মানে দিল্লিতে ফিরে আমি বিভ্রান্ত হয়ে গেছিলাম। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি গান্ধীজির সাথে সরাসরি হাঁটিনি। ডিরেক্টলির কথার অর্থ হচ্ছে সরাসরি। আর উইথ হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে সাথে বোঝাতে ব্যবহার করা হয়। গন টু প্রিজন অ্যাট হিজ কল, তার ডাকে জেলেও যায়নি। এখানে হচ্ছে টুটা হলো একটা প্রিপোজিশন যেটা তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। টু প্রিজন মানে জেলেতে যায়নি। অ্যাট হিজ কল, তার ডাকে। অর মেড অ্যানি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রিজ, আমার দেশের জন্য
কোনো স্বার্থ ত্যাগ করিনি। স্যাক্রিফাইস কথার অর্থ হচ্ছে স্বার্থ ত্যাগ করা। ফর হলো একটা প্রিপোজিশন যেটা জন্য বোঝাতে ব্যবহার করা হয়। ফর মাই কান্ট্রিজ, আমার দেশের জন্যে। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমি এবং আমার বোনেরা। অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, এবং আমার মতো আরও অন্যান্য অল্প বয়স্ক মানুষ। হ্যাড বিন মেয়ারলি ওয়ান লুকার, কেবলমাত্র দর্শক হয়েই ছিল। মেয়ারলি কথার অর্থ হচ্ছে কেবলমাত্র, আর ওয়ান লুকার কথার অর্থ হচ্ছে দর্শক। বাট স্টিল, কিন্তু তবু, আই ফেল্ট অ্যাট সি, আমি অনুভব করছিলাম আমি যেন অথই সমুদ্রের মধ্যে আছি। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম। আই হ্যাড গ্রোন আপ, আমি বড় হয়েছিলাম। গ্রোন আপ কথার অর্থ হচ্ছে বড় হওয়া, এটা হলো একটা ফ্রেজাল ভার্ব। উইদিন এ ম্যাজিক সার্কেল, একটা জাদু বৃত্তের মধ্যে। সার্কেল কথার অর্থ হচ্ছে বৃত্ত। উইদিন হলো একটা প্রিপোজিশন যার অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। উইথ বাবুজ পাসিং অ্যাওয়ে, বাবুজির মারা যাওয়ার সাথে সাথে। পাসিং অ্যাওয়ে হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে মারা যাওয়া। আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আমি অনুভব করেছিলাম। ফেল্ট কথার অর্থ হচ্ছে অনুভব করা। দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, জাদুর বৃত্তটা অদৃশ্য হয়ে গেছে। ভ্যানিশড কথার অর্থ হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত অবস্থায় রেখে। আনপ্রোটেক্টেড কথার অর্থ হচ্ছে অসুরক্ষিত। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, আমি চেষ্টা করে নিজেকে দাঁড় করিয়েছিলাম। রাউজড কথার অর্থ হচ্ছে দাঁড় করানো। মাইসেলফ কথার অর্থ হচ্ছে নিজেকে। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করেছি। হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, হ্যাড বাপু লিভড, বাবুজি শুধুমাত্রই বেঁচে ছিলেন। অ্যান্ড ডাইড ফর নাথিং, তিনি এমনি এমনি মারা গিয়েছিলেন, কিছু করে যাননি। ফর হলো একটা প্রিপোজিশন যেটা জন্য বোঝাতে ব্যবহার করা হয়। ফর নাথিং, কিছুই করে যাননি। হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার। হাউ কুড আই সো ইজিলি, আমি কিভাবে এত সহজে, ইজিলি কথার অর্থ হচ্ছে সহজে। লুজ কারেজ, সাহস হারিয়ে ফেলেছিলাম। লুজ কথার অর্থ হচ্ছে হারিয়ে ফেলা, কারেজ কথার অর্থ হচ্ছে সাহস। হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যখন তিনি আর ওখানে ছিলেন না। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধটা এতটাই দুর্বল নয়। ভ্যালুজ কথার অর্থ হচ্ছে মূল্যবোধ, আর উইক কথার অর্থ হচ্ছে দুর্বল। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফক বাট ফর বাপু। মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ মানুষ। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ মানুষ। উড হ্যাভ বিন অর্ডিনারি ফক, সাধারণ মানুষ হয়ে থাকতো। অর্ডিনারি কথার অর্থ হচ্ছে সাধারণ, ফক কথার অর্থ হচ্ছে মানুষ। বাট ফর বাপু, বাপুজি যদি না থাকতো, অর্থাৎ বাপুজি যদি না থাকতেন লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ হয়েই থাকতো। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, তিনি তাদেরকে উদাসীনতা থেকে বের করে নিয়ে এসেছিলেন। ব্রট আউট হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে বার করে নিয়ে আসা। ইনডিফারেন্স কথার অর্থ হচ্ছে উদাসীনতা। আর অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। অ্যান্ড অ্যাওকেন্ড দেম, এবং তাদেরকে জাগিয়ে তুলেছিলেন। টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের কষ্টে। সাফারিং কথার অর্থ হচ্ছে কষ্ট। আর টুটা হলো একটা প্রিপোজিশন যেটা তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। হোয়াট ইফ নাও, তাতে কি হয়েছে? বাবু ইজ গন, বাবুজি চলে গেছে। তাহলে বাবুজি চলে গেছে, তাতে কি হয়েছে? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তখনও পর্যন্ত সেখানে ছিলাম। ইয়াং, যুবক, স্ট্রং, শক্তিশালী, অ্যান্ড প্রাউড, গর্বিত। টু বেয়ার, আমরা বহন করব। হিজ ব্যানার, তার পতাকা, বিফোর আস, আমাদের সামনে। তার মানে আমাদের সামনে তার পতাকাটা বহন করব। টু বেয়ার হলো একটা ইনফিনিটিভ যার অর্থ হচ্ছে বহন করা। বাবু হ্যাড পাসড অ্যাওয়ে, বাবুজি মারা গেছেন। বাট হিজ ইন্ডিয়া, কিন্তু তার ভারত। উড কন্টিনিউ টু লিভ, বেঁচে থাকবে। ইন হিজ চিলড্রেন, তার সন্তানদের মধ্যে। অর্থাৎ বাবুজি মারা গিয়েছে, তার ভারত তার সন্তানদের মধ্যে জীবিত থাকবে। টু লিভটা হলো একটা ইনফিনিটিভ যার অর্থ হচ্ছে বেঁচে থাকা। ইন হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। ইন হিজ চিলড্রেন, তার সন্তানদের মধ্যে। পাসড অ্যাওয়ে হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে মারা যাওয়া। এই পর্যন্ত ছিল পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পটির ইউনিট 3 এর লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।